ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দেওয়ার সময় এটা ভেবে দেখিনি, এটা কিন্তু সত্যিই একটা বড় লস। কিন্তু সবচেয়ে বড় সুবিধা হলো সুবিধে আছে, তবে অসুবিধাও কিন্তু প্রচুর আছে। এই দুটোই হলো বড় কারণ আমাদের এই ডিসিশনের পিছনে। আমরা কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিয়ে ভুল করলাম? কেন আমরা জার্মান পাসপোর্ট নিলাম? হ্যালো এভরিওয়ান, আমি কঙ্কনা। আর আমি অনির্বাণ। আপনাদের সবাইকে আমাদের একটি নতুন ব্লগে স্বাগত জানাই। সম্প্রতি আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিয়ে জার্মান সিটিজেন হয়েছি। এটা আমাদের কাছে একটা খুব টাফ ডিসিশন ছিল। আমাদের বেশ কয়েকদিন লেগেছে, বেশ কয়েকদিন বলবো না, বেশ কয়েক মাস লেগেছে ডিসকাস করতে, ভাবনা চিন্তা করতে যে আমাদের কী কী সুবিধে পাচ্ছি আর কী কী অসুবিধে হচ্ছে। ফাইনালি আমরা সব ভেবে চিন্তেই সব কিছু প্রোজ অ্যান্ড কনস দেখে আমরা আমাদের জার্মান সিটিজেনশিপ গ্রহণ করলাম। তো আজকের ভিডিও আমাদের এই নিয়েই। তাই এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তাহলে আমরা প্রথমে শুরু করি আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট বা সিটিজেনশিপ ছেড়ে দিয়ে আমরা কি কি অসুবিধায় পড়লাম, কি কি সুযোগ আমরা হারালাম। এক্স্যাক্টলি। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিতে কিন্তু আমার ভীষণ মন খারাপ করছিল। যতই হোক আমাদের জন্মভূমি আর সব রকমের ছোটোবেলা থেকে সব স্মৃতি জড়িয়ে আছে, আমার নিজের আমার কান্ট্রি, ভীষণই মন খারাপ করছিল। কিন্তু তোমার কেমন লাগছিল? তোমার কি মনে হচ্ছিল? এটা কি কারো আর ভালো লাগে? শত হলেও যেখানে বড় হয়েছি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে, যদিও এটা একটা ডকুমেন্ট, তাও বেরিয়ে আসাটা অত সহজ নয়। কিন্তু তা সত্ত্বেও তো যে কোনো আমরা ডিসিশন নিই পরিস্থিতির ওপর বেস করে। আমাদের যেরকম পরিস্থিতি ছিল সেই অনুযায়ী আমরা তখন ডিসিশন নিয়েছিলাম। আচ্ছা, যখনই জার্মানিতে কেউ আসে আমার মনে হয় বেশিরভাগ লোকই চায় যে জার্মান সিটিজেনশিপ নিয়ে নিতে। এমন কি কোনো আছে কোনো লোক যাদের কিনা জার্মান সিটিজেনশিপ নিলে ক্ষতি বা নেওয়াটা উচিত হবে না? হ্যাঁ, অবশ্যই। কারোর যদি নিজের দেশে অনেক সম্পত্তি থাকে তাহলে বোধহয় তাদের অন্য দেশের সিটিজেনশিপ নেওয়া ঠিক নয়। তার একটা কারণ হলো যে একবার কেউ যদি সিটিজেনশিপ ছেড়ে দেয় এবং সে যদি ওসিআই হয়ে যায়, যে কোনো প্রপার্টি ডিলিংস কেনা বেচা অনেক জটিল হয়ে যায়। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছুই একটু কমপ্লেক্স, অনেক বেশি স্ক্রুটিনি। আর তারপরে প্রপার্টি কেনা তো একরকম, বেচার সময় 20% সেল ভ্যালুর ওপরে ট্যাক্স টিডিএস দিতে হয়। 20%? ও বাবা। এবং সবচেয়ে বড় পড়ে হচ্ছে এই টাকাটা কিন্তু জার্মানিতে নিয়ে আসা অতটা সহজ নয়, বা অন্য যে কোনো দেশে। ভারত সরকারের নিয়ম অনুযায়ী পুরো চার্টার্ড অ্যাকাউন্টকে দিয়ে অডিট করাতে হয় এবং দেখাতে হয় যে সমস্ত ট্যাক্স ওখানে পে করা হয়েছে, তবেই সেইটা রিজার্ভ ব্যাংকে জমা দিলে সেখান থেকে ছাড়পত্র পাওয়া যায়। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো এই টাকাটা কেউ যদি নিয়ে আসে জার্মানিতে, যে ভাবলো যে এখানকার সিটিজেন নিয়ে নেবে, ইন্ডিয়ার সব কিছু যত সম্পত্তি আছে বেচে সব টাকা এখানে নিয়ে আসবে, তারপরে সেটা কিন্তু এখানে ওই আর্নিংটা কিন্তু ট্যাক্সেবল। সুতরাং এখানেও এই আর্নিংয়ের ওপর ট্যাক্স দিতে হয় এবং সেই ট্যাক্সটা অনেকটাই বেশি, প্রায় 40%। যা সম্পত্তি বেচে যা লাভ হবে তার পুরোটাই চলে যাবে ট্যাক্সে এবং অন্যান্য খরচায়। মানে আমি আমার প্রপার্টি বিক্রি করব, তাতে আমি এখানে এই কান্ট্রিতেই আনছি, তাতেও আমার এত ট্যাক্স দিতে হবে? হ্যাঁ, তার কারণ হচ্ছে অন্য দেশে থেকে যখনই টাকা আসবে সেই ইনকাম, যেহেতু জার্মানি, তখন এই ট্যাক্সটা এখানে পড়ে যাবে। সেই জন্যই যাদের সম্পত্তি আছে তাদের বোধহয় দুবার ভাবা উচিত। ওরে বাবা, তো ভীষণই খেঁচামেচা ব্যাপার। তার মানে তো কারো যদি নিজের দেশে প্রচুর সম্পত্তি থাকে তাহলে জার্মান সিটিজেনশিপ ঠিক তাদের জন্য নয়, মানে খুব একটা লাভজনক হচ্ছে না ব্যাপারটা, তাই না? তাহলে চলুন এক ঝলক দেখে নিই যে আমরা আর কি সুযোগ সুবিধে হারালাম। অনেকে মনে করেন ওসিআইএস ইন্ডিয়ান সিটিজেনশিপ, কিন্তু ভারত সরকার ডুয়াল সিটিজেনশিপ দেয় না। ওসিআই নিলে আপনি অনেক সুবিধাই হারাবেন। যেমন ধরুন, আপনি অনেক চাকরি নিতে পারবেন না, যেমন জার্নালিজম। ভারতের কোনো রেস্ট্রিক্টেড প্লেসে যেতে পারবেন না। আর সবচেয়ে বড় অসুবিধা তো হলো প্রপার্টি ডিলিংসে। 1 নম্বর হলো ভোট দেওয়ার অধিকার। আমরা আর ভোট দিতে পারবো না। সব জায়গা ঘুরতে যাওয়া, নর্থ ইস্ট আর লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়া আমাদের ভুলে যেতে হবে। আমাদের দেশে ঢুকতে পারা নির্ভর করছে ওসিআই পলিসির উপরে।
যে কোনো দিন যদি ওসিআই পলিসি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা আমাদের নিজেদের দেশে ঢুকতে পারার অনুমতি হারিয়ে ফেলব। এটা হলো সবচেয়ে কষ্টদায়ক। তার সত্ত্বেও তো আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিয়ে জার্মান সিটিজেনশিপ নিলাম। হ্যাঁ, তার অনেকগুলো কারণ আছে। আমরা এই নিয়ে তো কত ডিসকাশন করেছি, আর সবকটা কারণ তুমি জানো। সবাই মিলেই তারপরে সিদ্ধান্তগুলো নিলাম। তাহলে আসুন একবার দেখে নিই আমরা কি কি সুবিধে পেলাম জার্মান সিটিজেনশিপ নেওয়ার সাথে। আমরা যেহেতু প্রচুর ট্রাভেল করি, ভিসা ফি একটা বড় খরচা। আর বেশিরভাগ সময়ই কোনো কারণে যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, ভিসা না থাকার জন্য আমাদেরকে এয়ারপোর্টেই রাত কাটাতে হয়। আর অন্যদিকে অন্য দেশের লোকজনেরা হোটেলে গিয়ে ঘুমোয়। এটা একটা বড় কারণ আমাদের জার্মান সিটিজেনশিপ নেওয়ার। যেহেতু আমাদের মেয়ে কিছুদিনের মধ্যেই কলেজ চলে যাবে, ইন্ডিয়ান পাসপোর্টে প্রায় 3 গুণ বেশি ফি। কিন্তু ইউ সিটিজেন যারা, তাদের ফি অনেক কম, প্রায় ফ্রি বলতে পারেন। আর প্রচুর স্কলারশিপ। তার উপর ইউরোপের যে কোনো দেশে চাকরি নিতে কোনো অনুমতির প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে কি এই দুটোই সুবিধা আছে না আরও কিছু আছে সুবিধা? হ্যাঁ, এই দুটো তো সুবিধা আছেই। তাছাড়াও আমরা যে ট্রাভেল করেছি, দেখেছি যে একটা জার্মান পাসপোর্টের একটা সব দেশে একটা রেসপেক্ট আছে। আর সবচেয়ে হলো জার্মান কনসুলার সাপোর্টটাও খুব হাই, এটাও একটা স্ট্রং পয়েন্ট। এইটা নিয়ে অবশ্য আপনার একটা বিতর্ক হতেই পারে, যে কেউ ভাবতেই পারে যে এটা কেন ইন্ডিয়ান কনসুলার সাপোর্ট কি সেরকম ছিল না। হ্যাঁ, যথেষ্ট ভালো, কিন্তু এখানে তাও কিছু কিছু প্রসেস আমরা ভেবে দেখেছি যে অনেক বেশি স্ট্রং। যাই বলো, আমার কিন্তু এখনো মনটা কেমন খচখচ করে। বারবার মনে হয় যে ইন্ডিয়ান সিটিজেনশিপটা ছেড়ে দিলাম, ছেড়ে দিতে হলো রাদার। তবে একটা জিনিস আমার খুব যেটা ভালো লাগে সেটা হলো, আগে প্লেন থেকে নেমে বেশ কিউতে দাঁড়াতে হতো, বেশ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো, পাসপোর্ট কন্ট্রোল, পাসপোর্ট চেকিং যেটা হতো। কিন্তু এখন জার্মান সিটিজেনশিপ পাওয়ার পরে এটা আর দাঁড়াতে হয় না, অটোমেটিক আমরা স্ক্যান করে পাসপোর্ট বেরিয়ে যাই। তো ওইটা একমাত্র ওটা আমার কিন্তু বেশ তখন ভালো লাগে, যে এয়ারপোর্টে গিয়ে ওই ওয়েটিং টাইমটা আমাদের অনেক কমে গেছে। মানে চট করে আমরা বেরিয়ে আসতে পারি এয়ারপোর্ট থেকে, যে কোনো এয়ারপোর্টে গিয়ে। হ্যাঁ, আগে তো আমরা প্লেন থেকে নেমে কিউতে দাঁড়িয়ে থাকতাম, আর সবাই দেখতাম যে ইউরোপিয়ান সিটিজেন যারা, তারা সুন্দর পাসপোর্ট স্ক্যান করে বেরিয়ে চলে যাচ্ছে, আর আমরা দাঁড়িয়েই আছি। আর আমাদের মেয়ের মেঘার এটা সবচেয়ে বড় পয়েন্ট ছিল, যে জার্মান পাসপোর্ট নেওয়ার জন্য আমি ইন্ডিয়ান পাসপোর্ট ছেড়ে দেওয়ার জন্য। একদমই তাই। জার্মান সিটিজেনশিপ নেওয়ার আরেকটা বড় কারণ, মানে এটা খানিকটা পার্সোনাল। আসলে আমাদের মেয়ে যখন আমরা জার্মানিতে আসি তখন অনেকই ছোট ছিল, আর ওর পুরো বড় হওয়াটাই এখানে, প্রথম থেকে স্কুলিংটা এখানে। তাই জন্য জার্মানিতে ও বেশি কমফোর্টেবল ফিল করে, আর এখানে ও হায়ার স্টাডিজ করতে চায়, আর পরবর্তী ও চাকরি জীবনটাও এখানেই ও কাটাতে চায় বা চাকরি করতে চায় এখানে। আর সেটাই একটা বেশ বড় কারণ আমাদের, যদিও এটা একটু পার্সোনাল। হ্যাঁ, এটা সকলের ক্ষেত্রেই এই কারণগুলো ভ্যারি করে, কারণ প্রত্যেকের জীবন তো সমান নয়, প্রত্যেকেরই জীবন ডিফারেন্ট, তাদের পরিস্থিতিও ডিফারেন্ট। সেই বুঝেই ডিসিশনটা নেওয়া উচিত। আর ব্যাপারটা একটু সেন্টিমেন্টালও, এবং কখনো কখনো বিতর্কিতও, কারণ যখন কোনো সুবিধা আর অসুবিধা ডিসকাস করা হয় তখন সেটা একটু বড় সাবজেক্টিভ। যাই হোক, আজকের মতো আমরা বোধহয় এখানেই শেষ করি। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু পরের ব্লগটা নিয়ে আসছি এই পুরো প্রসেসটা নিয়ে, যে কি কি ডকুমেন্ট লাগে, কিভাবে ডকুমেন্ট প্রিপেয়ার করতে হয়। তাই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একদম চোখ রাখুন কখন এই ব্লগটা আসছে। খুব শিগগিরই আমরা চেষ্টা করবো পরের সপ্তাহে নিয়ে আসতে। তাহলে আসুন একবার সব সুবিধে অসুবিধেগুলো একসাথে স্ক্রিনে দেখি। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।